আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনের এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যে সূরাটি আপনি 3 বার পাঠ করলে পুরো কোরআন পাঠ করার মতো সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাটির নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাস কোনো সময় 3 বার, 5 বার অথবা 10 বার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন। এ বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি আপনাকে একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, এদের মধ্যেও অনেকেই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছে। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3। সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবারা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ দায়ের করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতেই এই সূরা পাঠ করো? উত্তরে সে সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, সেটা কেন? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরায় আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের প্রশ্ন করত, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয়টা কি? সে কিসের তৈরি? সোনা, রূপা নাকি মাটির তৈরি? এভাবে রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলো। তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণেই তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফে এই হাদিসটি রয়েছে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনাই। তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগেই সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর তার 2 হাত মুবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসাহ করতেন। এরপর তিনি ঘুমিয়ে পড়তেন। এই হাদিসটি বুখারী, আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ তো সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছেন। এবার চলুন জেনে নিই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই সূরাটি আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উক্ত সময়ে আপনি সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার যে সওয়াব পাওয়াগুলো আছে আল্লাহর কাছে, সেই সওয়াব পাওয়াগুলো স্মরণ করে আপনি এই সূরাটি পাঠ করবেন। এর মধ্যে একটা কথা হচ্ছে যে যদি শুক্রবারে আমলটি করতে আপনার মনে না থাকে তাহলে কখন করবেন? তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ে আমলটি করবেন। আর যদি আপনার সেদিনও মনে না থাকে, অর্থাৎ বৃহস্পতিবারেও যদি
আপনার মনে না থাকে এই আমলটি করার জন্য, তাহলে দিনের যে কোনো যখন ইচ্ছে তখন আপনি পুরো সপ্তাহের যে কোনো একটি সময়ে আমলটি করতে পারবেন। কিন্তু আমলটি করার আগেই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই নিয়মগুলো মেনে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। আমলটি করার সময় খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমলটি করবেন। আশা করছি আপনি অবশ্যই এর ফলাফল পাবেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সে। সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবে। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। আর তৃতীয় কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে। এই 3টি কাজ যে ব্যক্তি নিয়মিত করবে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্যই সূরা ইখলাসকে পবিত্র কোরআন এর 1/3 বলা হয়েছে। আল্লাহ আমাদের বেশি বেশি সহিহ আমল করার তৌফিক দান করুন। আমিন।